আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা কোয়েল পাখি পালন করেন তাদের জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখিতে আদা ও রসুন ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায়, এটি কিভাবে ব্যবহার করতে হয় এবং এটি কতদিন পর পর ব্যবহার করতে হয় এবং কোন ভুলগুলো করলে আপনাদের পাখিগুলোর ক্ষতি হতে পারে এই আদা ও রসুন থেকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে টিপসগুলো অনেকেই জানেন না। আদা ও রসুন কেন দরকার আপনাদের পাখিগুলোতে? তো আমরা অনেক সময় ছোট ছোট সমস্যাতে বড় বড় ঔষধ ব্যবহার করে থাকি, কিন্তু আদা আর রসুন হলো প্রাকৃতিক মেডিসিন। এই দুইটা জিনিস একসাথে আপনারা যখন ব্যবহার করবেন তখন আপনাদের পাখিগুলোর হজম শক্তিকে উন্নত করবে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে, পেটের সমস্যাকে কমাবে, আর নিয়মিত দিলে কোয়েল অনেক সুস্থ সবল থাকবে। সব থেকে ভালো কথা হলো এটির কোনো সাইড ইফেক্ট নেই যদি ঠিকঠাকভাবে ব্যবহার করেন তাহলে। এর প্রথম যে উপকার সেটি হচ্ছে হজম শক্তিকে উন্নত করা। অনেক সময় আপনারা দেখবেন যে আপনাদের পাখিগুলো পাতলা পায়খানা করতেছে, পায়খানা অনেক বেশিতে দুর্গন্ধ হচ্ছে, খাবার ঠিকঠাক মতো খাচ্ছে না, অথবা খাবার যখন খাচ্ছে তখন তাদের যে খাবারগুলো খাচ্ছে, যে ফিডগুলো খাচ্ছে সেরকমই পায়খানা করতেছে, যার ফলে তাদের শরীরে কোনো পুষ্টি পাচ্ছে না এবং পাখিগুলো দুর্বল হয়ে পড়তেছে। তো অবশ্যই এই সময় আপনারা আদা ও রসুন ব্যবহার করতে পারেন, যাতে করে আপনাদের পাখিগুলোর ব্যাকটেরিয়া কমে যায় এবং পাখিগুলো ঠিকঠাকভাবে তাদের হজম শক্তিকে উন্নত করতে পারে। তো আদা রসুন যখন আপনারা ব্যবহার করবেন তখন দেখবেন যে পাখিগুলোর খারাপ যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো ধ্বংস হয়ে যায়, পাখিগুলো ঠিকঠাকভাবে তাদের খাদ্যগুলো হজম করতে পারে এবং তারা সুস্থ সবলভাবে বড় হতে পারে। 2 নম্বরে যেটি রয়েছে সর্দি ও কাশি, ঠান্ডার সমস্যা কমায়। আবহাওয়া যখন পরিবর্তন হয়, যখন শীত বা বৃষ্টির সময় কোয়েল পাখিতে তখন কিন্তু সর্দি কাশির সমস্যা খুব বেশি হয়। তো আপনারা যারা কোয়েল পাখি পালন করতেছেন দীর্ঘ সময় ধরে তারা জানেন, আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই এই সমস্যাটা দিয়ে পড়বেন ভবিষ্যতে। তো এই সময় আদা ও রসুন দিলে শ্বাসনালী পরিষ্কার থাকবে, পাখিগুলোর ঠান্ডাজনিত সমস্যাগুলো কমে যাবে, পাখি ঝিমিয়ে বা একখানে চুপচাপ বসে থাকবে না, তারা চঞ্চলভাবে চলাফেরা করবে। আর 3 নম্বরে যে উপকারিতা রয়েছে সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে। রসুন হলো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। নিয়মিত আদা ও রসুন দিলে পাখিগুলোর ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ কম হবে, হঠাৎ মারা যাওয়ার মতো ঝুঁকিগুলো কমে যাবে, পাখি সবসময় চঞ্চল থাকবে। 4 নম্বরের যে উপকারিতা রয়েছে সেটি হচ্ছে কৃমি ও পেটের জীবাণু কমায়। অনেক সময় কোয়েল পাখির ভিতরে কৃমি হয়ে যায়, যার কারণে খাবার খায় না, দুর্বল হয়ে পড়ে, ডিম কমে যায়। আদা রসুন প্রাকৃতিকভাবে পেটের কৃমি ও জীবাণু কমাতে সাহায্য করে, যার ফলে পাখিগুলো সুস্থ সবলভাবে বড় হতে পারে এবং তাদের বড় কোনো সমস্যা হয় না। 5 নম্বরে যেটি রয়েছে ডিম ও গ্রোথে সহায়তা। যারা ডিমের জন্য কোয়েল পালন করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আদা ও রসুন দিলে ডিমের ধারাবাহিকতা ভালো থাকে, ডিমের সাইজ ঠিক থাকে, বাচ্চা কোলের গ্রোথ একটু ফাস্ট হয়। তো আমি প্রথমে আপনাদেরকে একটি কথা বলেছিলাম, সেটি হচ্ছে এটির কোনো সাইড ইফেক্ট নেই, অথবা আদা রসুনের কোনো সাইড ইফেক্ট নেই। আর যখন আপনারা বাইরে কোনো ওষুধ ব্যবহার করবেন, অথবা যে ওষুধগুলো আমরা বাজারে কিনতে পাই, আমরা বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, এগুলো যখন আপনারা ব্যবহার করবেন তখন আপনারা কিন্তু লক্ষ্য করবেন আপনার পাখিগুলো যদি ডিম দেয় অথবা যখন বড় হচ্ছে সেই সময় যখন ব্যবহার করতেছেন তখন দেখবেন যে পাখিগুলো সুস্থ সবলভাবে বড় হতে পারতেছে না, অথবা ডিম দেওয়া অবস্থায় যখন আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন তখন দেখবেন যে তাদের ডিমের সাইজ ছোট হয়েছে, অথবা তাদের হচ্ছে ডিম ঠিকঠাকভাবে হচ্ছে না। আগে আপনারা হচ্ছে 100টি পাখি থেকে 90টি ডিম পেতেন, অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে আপনারা দেখতেছেন 50টি ডিম পাচ্ছেন, 40টি ডিম পাচ্ছেন, মানে গ্রোথ কম হচ্ছে, ডিমও কম হচ্ছে। আর যখন আপনারা আদা রসুন ব্যবহার করবেন আমি মনে করি কোনো সমস্যাই হবে না। তো অবশ্যই এটি আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এটি কোনো ওষুধের বিপক্ষে কাজ করবে না। এটি যখন আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে তখন ব্যবহার করার জন্য, যখন পাখিগুলো অনেক বেশি অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু ব্যবহার করার জন্য নয়। তখন আপনাদেরকে অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে যেন আপনাদেরকে পাখিগুলোকে বাঁচাতে পারেন। তো অবশ্যই আগে বাঁচাতে হবে, তারপরে সেগুলোকে সুস্থ করে তুলতে হবে, এটি বড় বিষয়। তো অবশ্যই যখন পাখিগুলো সুস্থ সবল থাকবে তখন আপনারা এটি ব্যবহার করতে পারেন। আর যখন পাখিগুলো অসুস্থ হয়ে যাবে অথবা দেখতেছেন পাখি মারা যাচ্ছে তখন আপনারা আপনাদের ভেট ডাক্তার যে রয়েছে তাদেরকে দেখাবেন, তাদের সাথে কথা বলবেন এবং হচ্ছে আপনারা ওষুধ ব্যবহার করবেন, অথবা তাদের মত অনুযায়ী অথবা তাদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করবেন। তো এটি কিভাবে ব্যবহার করবেন, এটি দেওয়ার নিয়ম হচ্ছে পানির সাথে দেবেন আপনারা। রসুন 1 কোয়া নেবেন, আদা ছোটো একটি টুকরা নেবেন, 1 লিটার পানিতে মেশাবেন,
মেশানো হচ্ছে একবারে মানে গুঁড়া করে নেবেন, অথবা একটু পানি দিয়ে একবারে সুন্দর মতো বেটে নেবেন যেন পিস পিস হয়। তারপরে সেই পানিটি 1 লিটার পানিতে মিশিয়ে দেবেন এবং আপনাদের যে প্রাপ্তবয়স্ক পাখিগুলোকে রয়েছে সেগুলোকে সপ্তাহে 2 দিন দিতে পারেন। আর যদি আপনাদের বাচ্চা কোয়েল হয় 7 থেকে 15 দিন বয়স হয় তাহলে আপনারা ব্যবহার করবেন 2 লিটার পানিতে 1 কোয়া রসুন প্লাস অল্প আদা সপ্তাহে 1 দিন। আর কিছু সতর্কতা রয়েছে, এটি হলো কিছু ভুল করলে উপকারের বদলে আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো অবশ্যই আপনাদের এই সতর্কগুলো মেনে চলতে হবে। তো এটি প্রতিদিন ব্যবহার করা যাবে না, বেশি পরিমাণে দেওয়া যাবে না, অ্যান্টিবায়োটিক চলাকালীন সময়ে দেওয়া যাবে না। পাখি যদি অসুস্থ হয়ে যায় তাহলে আগে আপনারা রোগ চিহ্নিত করবেন এবং সেই পাখিগুলোতে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। আর যখন সুস্থ থাকবে অবশ্যই এইটি আপনারা ব্যবহার করতে পারেন যাতে করে আপনাদের পাখিগুলো সুস্থ সবল থাকে। সবসময় মনে রাখবেন, কম দিলেই ভালো, বেশি দিলে সমস্যা। তো আজকের ভিডিওতে দেখলেন কোয়েল পাখিতে আদা ও রসুন ব্যবহার করলে কত বড় উপকার পাওয়া যায়। আপনি যদি নিয়ম মেনে ব্যবহার করেন অনেক ওষুধের প্রয়োজন হবে না আপনাদের পাখিগুলোতে। এই আদা ও রসুন দিয়ে আপনাদের পাখিগুলোকে আপনারা সুস্থ সবল রাখতে পারবেন। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি এবং সঠিক যে তথ্যগুলো সেই তথ্যগুলোই আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা। আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।